হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইন্ডাস্ট্রি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 21শে আগস্ট বালিটিকুড়িতে বার্ষিক রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন ডিআইসি অভিজিৎ ব্যানার্জি, বিশিষ্ট শিল্পপতি অসিত চ্যাটার্জি, লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অমিত কোহলি প্রমুখ। এদিন 350 জন রক্তদান করেন। প্রায় 500 জনের সাধারণ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয়। সংস্থার সম্পাদক পার্থ রায় জানান, এলাকার শ্রমিক ভাইরা এই রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে যোগদান করেন। প্রত্যেক বছরই করে। আমাদের সেক্রেটারি হচ্ছে পার্থ রায়, একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, প্রতিষ্ঠিত শিক্ষিত। সে প্রত্যেক জেলাকে নিয়ে সেটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এতগুলো ফ্যাক্টরি, এত ফ্যাক্টরি স্টাফেদের নিয়ে, লেবারদের নিয়ে, মালিকদের নিয়ে প্রত্যেক বছর একটা দেখুন মেলা। এখানে তাকিয়ে দেখুন আজ পর্যন্ত রেকর্ড নেই যে এইভাবে কেউ রক্তদান শিবির করেছে। কোনো কারাল নেই, এখানে কোনো পার্টি নেই, কোনো নেতা নেই। প্রত্যেকটা স্টাফেরা মিলে, প্রত্যেকটা লেবার মিলে আজকে সুস্থভাবে আজকে রক্তদান শিবির আছে। এটা কিন্তু আমি আমাদের সেক্রেটারি অ্যাসোসিয়েশনের তাকে সাধুবাদ জানাই। সে যাতে ঠাকুরের কাছে সুস্থ থাকে কামনা করি, এইভাবে মানুষের পাশে যেন থাকে, মানুষের কাজ করে যায়। মানে রক্তদান যে উৎসব, এটা আমাদের 3 বছরে পা দিন। এটা মেনলি উদ্দেশ্য থাকে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্টেটের ভিতরে যে ওয়ার্কার আছে যারা, তাদের একটা মানে ব্লাড সাপোর্ট লাইন যাতে থাকে সেটাকে আমরা রাখি। প্লাস অনেক দুস্থ কর্মচারীও থাকে, তাদের হেলথ আয় আমরা বিনামূল্যে চক্ষু মানে পরীক্ষা প্লাস স্বাস্থ্য পরীক্ষা, সাথে আমরা চশমাও প্রদান করছি। তো প্রায় আমাদের 300-র মতো এখনো পর্যন্ত রক্ত দেওয়া হয়ে গেছে দাতা, তাদের ধন্যবাদ জানাই। আর আমরা আরেকটা আমাদের উদ্দেশ্য থাকে বছরে একদিন আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্টেটে যে এত ওয়ার্কার থাকে তাদের একদিন আমরা একটু নিজেদের মতো করে দুপুরে মধ্যাহ্নভোজ করে। কোন কোন ব্লাড ব্যাংক এটা করছে একটু? এখানে এসছে আজকে হাওড়া জেনারেল হসপিটাল আর লায়ন্স হসপিটাল আর শ্রমজীবী হসপিটাল। ওরা অন অ্যান অ্যাভারেজ ওই 150 করে ওরা বলেছে, তো টার্গেট হয়ে ফুলফিল হবে আশা করছি। ঢোকার মুখে দেখলাম আপনার গেটের মুখে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস, এই বিষয়ে কিছু বক্তব্য আছে? বক্তব্য বলতে আমরা খুব মর্মাহত, মেনলি ব্যাপারটা এটা তারই একটা বহিঃপ্রকাশ যে আমরা বিভিন্ন জনারের মানুষ আজকে এই প্রসেশনে বা এই উদ্যোগে সামিল হয়েছে। এক্ষেত্রে আপনাদের তরফ থেকে এরকম কোনো উদ্যোগ হয়েছে? আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিনে যাতে, এটা তো অবশ্যই হচ্ছে। দেখুন, প্রতিবাদ যে সবসময় রাস্তায় নেমেই করতে হয় তার কোনো মানে নেই। প্রতিবাদ একটা নৈতিকও ব্যাপার, আমি নৈতিকভাবে কি সমর্থন করছি সেটা একটা তো আছে। এবং আমাদের এই যে আজকে এই যে অবস্থাটা আছে সেটা নিয়ে আমরা খুব মর্মাহত, এবং আমরাও চাই যে যা ঘটনা ঘটেছে এই ঘটনা না ঘটে, মানে সম্পূর্ণ যেন বিচার হয়, নিরপেক্ষ বিচারটা হয়, আর এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেটার দিকে যেন প্রশাসন সবসময় সজাগ থাকে। আজকের এই রক্তদান উৎসব নিয়ে কিরকম সাড়া পেয়েছে? দেখুন, এটা অ্যাকচুয়ালি স্বতঃস্ফূর্ত ব্যাপার। তো মেনলি আমরা সত্যি কথা বলতে আমরা সবাই নিতে পারি না, আমাদের যা ক্যাপাসিটি আছে 500-র উপর নাম পড়ে গেছে ব্লাড। আমরা আমাদের যা ব্লাড ব্যাঙ্কগুলো অ্যালটমেন্ট দেয় 400-450, তাতেই সীমিত থাকি এই। আর যেটা আমরা এবছর নতুন যেটা করেছি হেলথ চেক আপ, মানে দেখি প্রচুর দুস্থ কর্মচারী আছে, সব ফ্যাক্টরি তো ইএসআই নেই, তো তারা কি করে, তো আমি তাদের বিনামূল্যে চক্ষুর ওপরে পরীক্ষা প্লাস ব্লাড ব্যাঙ্ক মানে স্বাস্থ্য পরীক্ষা, ডেন্টাল চেক আপ
এগুলো আমরা আপনার নামটা আমার নাম পার্থ রায়, আমি এই বাল্টিগুড়ি হাওড়া ইন্ডাস্ট্রিয়াল স্টেট ইন্ডাস্ট্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, তাহলে এখান থেকে রয়েছে